মানে আমার জানতে চাওয়া, মানে আপনাদের জেনারেশনে অনেক দিকপালকে আমরা পেয়েছি যাদের নাম শুনলে মানুষ সমীহ করে। আমরা যে এই সময়ের মধ্য দিয়ে যাচ্ছি বা আমাদের পরে যে জেনারেশন আসছে, এরকম কেউ কি তৈরি হবে যে এস আ কাইন্ড অফ, মানে কি বলবো, একটা বেঞ্চমার্ক, একটা ব্র্যান্ড অভিনয়ের জায়গাটাতে? সেই সম্ভাবনা কি আছে? মানে একটা তো অস্থির একটা সময় আছে, থাকবে না কেন, এখনো আছে, অনেকেই আছে। মানে যে অভিনয় শিল্পী যে বলছি, সেই শিল্পী কি আসলে তৈরি হবে? সব এটা তো পুরো দুনিয়া জুড়েই আমরা দেখতে পাচ্ছি এরকম একটা অস্থির অবস্থা। সব কিছুর পেছনেই পরিবেশ, পরিস্থিতি, সমাজ এবং অর্থনৈতিক, এই জিনিসগুলো অনেক বাধা। অর্থনৈতিক ব্যাপারটা যদি কারণ ব্যবসায়িক চিন্তা সবাই করে, অন্য কিছু করতে পারছে না চলো অভিনয় করি, অন্য কিছু করতে পারছি না চলো এখানে লগ্নি করি, এরকম তো বহুত আছে, তাই না? তখন তারা কমার্শিয়াল চিন্তাগুলো একটু করে। যেমন ধরো, বলা উচিত না, আমি ক্যামেরার সামনে বলতে বাধ্য, আমি কিন্তু মেয়েদের খোলামেলা ড্রেস আমি পছন্দ করি না স্ক্রিনের সামনে। কেন, ঘরে বসে বাবা মা ভাই বোন সবাই মিলে দেখে। তারপর ধরো কোনো গালাগালি নাটক আমি পছন্দ করি না। তারপরে ধরো খুব নোংরা ভাষায় কথা বলা বা গালাগালি, মানে অনেক কিছু আমি পছন্দ করি না, কিন্তু করতে হয় অনেক সময়। বাট মেয়েদের ব্যাপারটা, শালীনতাটা আমি একদম জোরালোভাবে বিশ্বাস করি, করা উচিত, সবারই থাকা উচিত। তো সেইখানে তুমি একটা মেকার, তুমি নাটক বানাচ্ছ, তুমি ভাবছো যে আমি মেয়েটাকে একটু কমার্শিয়ালি ইউজ করবো, নাটকে করলে আমারটা বিক্রি হবে, হয়তো তুমি ভাবছো, হয়তো তা না হলে কেন ড্রেস আপ এরকম হয় আমাদের মেয়েদের, তাই না? হয়তো দেখা গেলো আমি যখন বিডিবিতে কাজ করতাম, অনেক কাজ করেছি তো, ওড়নাটা সরে গেলে রাগ হতো, উপর থেকে বলতো ডিরেক্টর মুস্তাফিজ ভাই, আতিক ভাই, ওড়নাটা পরো ঠিক করে, শাড়ি থাকলে সাইড থেকে আমাদের তো একটু দেখা যায় শাড়ি পরা থাকলে, এই শাড়িটা ঠিক করো, এখান দিয়ে শাড়ি দেখা, পেট একটু পেট দেখা যেত না, ওড়না ঠিক জায়গা মতো না থাকলে গলায়, তো গলায় উঠা তো দূরের কথা, গলা থাকেও তো না ওড়না। আর এমন একটা শার্ট গেঞ্জি বা ধরো জামা পরলো, ফিটিং চোখে তো অড লাগে না? মা ছেলে যখন মা ছেলে কিংবা বাবা ছেলে বসে, বাবা মেয়ে, অনেক কিছু দেখতে চোখে কিন্তু খারাপ লাগে না, কিন্তু সেই যুগটাও তো এখন আর নাই আপা। মা ছেলেরা একসাথে বসে আর দেখছে না, না। যদি দেখে ধর ফ্যামিলিগত ভাবে দেখে। এখন তো সব মোবাইল ডিভাইসে চলে গেছে, পার্সোনাল মিডিয়া। আমরা যে শিল্পী, আমাদেরকে তো বলে, বিশেষ করে ধরো আমাদের যারা দর্শক শুরুতে ছিলেন, তারা বলে তোমরা যখন নাটক করতে তখন তো এমন করতে না, তখন তো এমন ছিল না, এদের দেখুন দেখি না, এই যে বলে বসে, এটা আমাদের জন্য অপমানজনক। কেন দেখবে না? নাটকের জন্য, নাটকের শিল্পী আমরা। আমরা যদি নাটক যদি দর্শক না দেখে, বলে বসে এখন নাটক দেখি না, এটা তো আসলে অপমানজনক আমাদের জন্য। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। যারা অভিনয় করছে তাদের জন্য কিছু পরামর্শ দেন, যারা নতুন এই জগতে আসতে চায়, সেটা যেই হোক না কেন, মানে ছেলে হোক মেয়ে হোক, ক্যারিয়ার হিসেবে নিচ্ছে। আমার ছেলে মেয়েদের কাছে একটাই কথা, যেটা দেখি আমি, স্ক্রিপ্ট পেলেও স্ক্রিপ্ট অত মনোযোগ দিয়ে পড়ে না, ওই মোবাইলটা নিয়ে বসে থাকে। এইটা হাত থেকে না ফেলা পর্যন্ত ওরা অভিনয় শিল্পী পরিপূর্ণভাবে হওয়াটা একটু কষ্ট হবে। খালি ক্যামেরার সামনে গেলাম, অ্যাক্টিংটা ভালো করলাম, হয়তো কেউ বললো বাহ কি সুন্দর অ্যাক্টিং করেছে, ওই বাহ একটা বলে দিল শেষ করে। দেখতে ভাল লাগে তো আমাদের ছেলে মেয়েদের, কিউট লাগে না? এখনকার ছেলেমেয়েরা আমাদের মতো তো বোতলা মার্কা না তো, এখনকার ছেলেমেয়েরা খুব সুন্দর সাজে, সুন্দর করে, এখন সাজার মেটেরিয়াল গুলোও ভালো, আমরা তো পেতাম না ওগুলো। হ্যাঁ, এমনও হয়েছে যে আমাদের ব্লাশন নাই, লিপস্টিক দিয়ে ব্লাশন দিচ্ছি, এমন ভাবেও সেজে আমরা অভিনয় করেছি। আমি সব মেহের করতে গেলাম, আমার কাছে লিপস্টিক মেকআপ কিচ্ছু ছিল না, আমি আরেকজনের কাছে লিপস্টিক নিয়ে, না মেকআপ ম্যানের কাছে লিপস্টিক নিয়েছে, নিয়ে ওটা লিপস্টিক ব্লাশন বানালাম, ঠোঁটে লিপস্টিক দিলাম, ওটা আবার টিপ দিলাম, দিয়ে দাঁড়ালাম। আমাদের ক্যামেরাম্যান মবিন ভাই, ডিএফপির সিনিয়র ক্যামেরাম্যান, মারা গেছেন উনি। হ্যাঁ, কে ভাবি, কে দিল তোমার মেকআপ এরকম, কেন খারাপ হয়েছে দেখতে? বলে না তোমার এই গেট আপ মেকআপ। আমি নিজে নিয়ে দিচ্ছি। বলে বাহ, একদম পুরো ক্যারেক্টার হয়ে গেছে তো, সুন্দর। একটা মানুষের মনের মধ্যে, একজন শিল্পীর ভেতরে একটা ক্যারেক্টার যখন চিন্তা করে বা মানে বুঝতে পারে যে এই ক্যারেক্টারটা কি গেট আপ কি মেকআপ হতে পারে, যদি তুমি নিবেদিত হও অবশ্যই তৈরি হবা, তোমার গ্ল্যামারের চিন্তা করবে না তো। কিন্তু আমাদের ছেলে মেয়েরা অনেক সময় গ্ল্যামার চিন্তা করে, কিছুতেই ওদেরকে বুঝাতে পারি না, তোমার এত সুন্দর স্কিন, অল্প বয়স, তোমার মেকআপ দিতে হবে কেন? আমার এইসব দিন রাত্রি করার সময় টেলিভিশনে মেকআপ ম্যান উত্তম,
পিছু পিছু দৌড় দিত, ভাবি দাঁড়াও একটু মেকআপ, ভাবি একটু মেকআপ দিয়ে দিই প্লিজ একটু। হ্যাঁ বুলুল ভাই দিছে, এর সঙ্গে কেমন লাগবে আপনার না দিলে। বুলুল ভাই একদিন বলতেছে, ওনার হাজার হোক বয়স হয়েছিল তখন, একটু চুলগুলো পাতলা হয়েছে না, তো একটু ধরো কালি দিচ্ছে এদিকে। আমার তো ওইসব ব্যাপার নেই, আমার তো মাথা ভর্তি চুল, একবার খোপা করে ঢুকলে খুলে পড়ে যেত, আবার বানতাম এরকম আর কি। কিন্তু মেকআপ রুমে আসার সময় পেতাম না, তো সেটাই থাকতাম। আমি যাচ্ছি সেটে, বুলুল ভাই বলে কি, শোনেন ম্যাডাম এত অহংকার করেন না, একটু সাজেন, আমার পাশে আপনি কেমন লাগে দেখছেন, যাক যেমন এসে তেমন লাগুক, আমি জায়গা চলে যেতাম। ভালো লেগেছে আপা আপনার সঙ্গে কথা বলে, এবং আমি তো মন উজাড় করে আমার দর্শক যারা আছে তাদেরকে সাথে নিয়ে আপনার জন্য দোয়া করতে চাই। আপনি সুস্থ থাকেন, আরো ওটাই অনেকদিন দোয়া করো, থাকেন, আর কিছু চাই না আমি। হ্যাঁ আমাদের মাঝে থাকেন, আর আমাদের মাথার উপরে ছাতা হয়ে থাকেন। অনেক অনেক ভালো থাকবেন, এবং ধন্যবাদ আমার জানাচ্ছি। দর্শকদের অনেক ধন্যবাদ, আমাকে যে ধৈর্য ধরে দেখতে পারে। অনেক সময় অনেক দর্শক বলে এইসব জানার আমার দরকার, এত কিচ্ছা কাহিনী জানার কি দরকার। অনেক সময় অনেক ইন্টারভিউ দেখে আমি দেখি যে ওদের কমেন্টস করে, তখন আর কি হয়েছে, এটা আমাদের জানার দরকার কি, তো পড়তে বলছে কি দেখতে বলছে কি, দেখো দেখবে আমার কমেন্টস করবে, এই ধরনের কমেন্টস করবে, এটাই মজা। ভালো থাকবেন আপনি। ও থ্যাংক ইউ। দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন, যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।